আসসালামু আলাইকুম, মুনথা ব্লগে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বউয়া ভাত আর হরেক পদের ভর্তা। বউয়া ভাতের সাথে খাওয়ার জন্য আজকে আমি আমার পছন্দ মতো 5 রকমের ভর্তা বানাবো। সর্বপ্রথম আমি যে ভর্তাটা বানানোর আয়োজন করছি সেটা হচ্ছে চাপা শুটকির ভর্তা। এখানে আমি আমার প্রয়োজন মতো শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কিছুক্ষণ হালকা তেলে ভেজে নিব। এই যে আমার ভাজা প্রায় হয়ে এসেছে, পেঁয়াজ আর রসুন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে চাপা শুটকিগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। আমি কিন্তু এখানে চাপা শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন চাপা শুটকি রান্না করার সময় ভালো করে ধুয়ে নেওয়ার। এখন আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। আমরা অনেকেই আছি শুটকি খাই না, কারণ এর থেকে একটা বাজে স্মেল আসে। কিন্তু যারা শুটকি খেতে পছন্দ করে তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই স্মেলটার কারণে পছন্দ করে। যাই হোক, আমিও কিন্তু আগে একদমই পছন্দ করতাম না, এখন মোটামুটি করি আর কি। আমার ভাজা প্রায় হয়ে এসেছে, এখন আমি এই পর্যায়ে ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। আপনারা একবার হলেও এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি বেগুন ভর্তা বানানোর জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি আর খুব ভালো করে দেখে নিয়েছি কোনো পোকা আছে কিনা। এখন আমি বেগুনটা তেলে ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কাঁঠালের বিচির ভর্তা বানাবো। তাই আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর কিছু কাঁঠালের বিচি নিয়েছি, এগুলোকে এখন আমি টেলে নিব। আর অন্যদিকে আমি ডিম ভর্তা বানানোর জন্য আর আলু ভর্তা বানানোর জন্য ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি ভর্তা বানানোর জন্য সব রেডি করে নিয়েছি, এখন আমি বউয়াটা রান্না করে ফেলবো। এটা আলাদা করে বলার কিছু নাই, এটা একদম পোলাওয়ের মতো রান্না করব। এটা হলো গরিবের পোলাও। এই গরিবের পোলাওটা কিন্তু পোলাওয়ের থেকে স্বাদের দিক দিয়ে কোনো অংশেই কম না। শীতের সকাল বলেন বা ঝুম বৃষ্টি বলেন, এই বউয়াটা কিন্তু একদম জমিয়ে দেয়। চালের ভাঙা অংশ খুদ থেকে যে এত সুস্বাদুর একটা খাবার তৈরি হয়, এই খাবারটা না খেলে বুঝতেই পারবেন না। আমাদের বরিশালে তো এই বউয়াটা অনেক জনপ্রিয়, আর আমরা এই বউয়াটাকে লাতা বাজা বলে থাকি। আপনাদের অঞ্চলে আপনারা এই বউয়াকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন আমি বউয়াটা রান্না করে নিব। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন।
বউয়ার সাথে খাওয়ার জন্য আমি যে ভর্তাগুলো আগে রেডি করে রেখেছিলাম সেই ভর্তাগুলো এখন আমি এক এক করে বানিয়ে ফেলবো। আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। দেখেন আমার বউয়া ভাত কতটা ঝরঝরে হয়েছে। বউয়া ভাতের সাথে খাওয়ার জন্য এখানে আমি সব রকমের ভর্তাগুলো বানিয়ে ফেলেছি। এখানে ছিল ডিম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা আর শুটকি ভর্তা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।